এখনো তার নামটাও নিতে পারি না। আমি আমাদের রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবো যে তার নাম আমি প্রকাশ্যে আনতে চাই, তার ছবি আমি প্রকাশ্যে আনতে চাই। তদন্ত করছে, বিচার আমি 100% আশাবাদী বিচার হবে। কিন্তু আমি তো আর ওকে পাবো না কোনোদিন, ওর স্বপ্ন, তাই আমরা পুরো করব। এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, আজকের দিনেই আপনার মেয়ে পৃথিবীতে এসেছিল, আবার আজকের এই দিনটাতেই এই দুর্ঘটনা ঘটলো। কি বলবেন? বিচারক একটা রায়ের কপিতে একটা লিখেছেন, এই 9 আগস্ট হিরোশিমাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, আরজি করে ঠিক তেমনি একটা ঘটনা ঘটেছিল একটা পরিবারের সঙ্গে, সেটা আমার মেয়ে। আমি এখনো তার নামটাও নিতে পারি না। আমি আমাদের রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবো যে তার নাম আমি প্রকাশ্যে আনতে চাই, তার ছবি আমি প্রকাশ্যে আনতে চাই। তার কোনো অপরাধ ছিল না, তাকে কতগুলো দুষ্কৃতী, তাদের আমি ডাক্তারও বলি না এখন আর, মানুষ আগে হোক তারা। তারপরে একটা সদ্য প্রস্ফুটিত ফুল যেমন দলিত মথিত করে দেওয়া হয়েছে। আমার মেয়ে ডাক্তার হয়েছিল, অনেক ডিগ্রি, তার যত MBBS হওয়ার পরেও তার নামের আগে ডাক্তার লিখতো না। আমি একদিন জিজ্ঞেস করেছি, তুই ডাক্তার কেন লিখিস না? মা, ডিগ্রি অনেক না থাকলে ডাক্তার লিখতে আমার ভালো লাগে না, আমার নামের পরে যখন অনেক ডিগ্রি হবে তখন আমি ডক্টর লিখবো। রাজ্য সরকার থেকে সিবিআই এর পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, তদন্ত করছে, বিচার আমি 100% আশাবাদী বিচার হবে। কিন্তু আমি তো আর ওকে পাবো না কোনোদিন, ওর স্বপ্ন, তাই আমরা পুরো করব। ছেলে মেয়ে বাবা মা স্বপ্ন পুরো করে, আর আমরা বাবা মা ওর স্বপ্ন পূরণ করব। স্বপ্ন ডাক্তার হওয়ার ওর ছোটবেলা থেকে ছিল, অনেক কষ্টের মধ্যেই ও বড় হয়েছে। কোনো সময় কোনো চাহিদা ওর ছিল না আমার কাছে, শুধু বই কিনে দাও। অনেক বই পড়তে ভালোবাসতো, গাছ ভালোবাসতো, এটাই। একবার নির্মল ঘোষকে এখনো গ্রেফতার করেন, কি বলবেন, যার বিরুদ্ধে আপনার অভিযোগ? এটা অনেক আগেই করতে পারতো, এখন তিনি পালিয়ে গেছেন। নির্মল ঘোষ, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের, তিনি পুলিশ মন্ত্রীও ছিলেন। তো পুলিশের সহযোগিতা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই সমস্ত কাজ করেছেন। পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি 100% আশাবাদী। না। सर 2 साल हो गया आपका लड़की का, क्या बोलो, 2 साल तो दिन, जितना दिन जिंदा रहेगा उतना दिन तो दिन बढ़ते बढ़ते चला जाएगा, लड़की तो वापस नहीं आएगा। जस्टिस के बारे में क्या कहेंगे? जस्टिस तो कोशिश चल रहा है दोनों तरफ से, अभी जो एक तरफ से चल रहा था, अभी दोनों तरफ से चल रहा है। राज्य सरकार हमारा पूरा हेल्प कर रहा है कि जस्टिस मिल जाए जितना जल्दी। और सीबीआई ने भी नया टीम बनी है, पुराना टीम को हटाकर ये लोग भी पूरा इंफॉर्मेशन जुटाने की कोशिश में है, और हमारा प्रेशर तो है ही। अभी एक बात सुनने को आया, स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट और एक इन्वेस्टिगेशन टीम तैयार करके इन्वेस्टिगेशन करेगा आपका लड़की के घटना के। हाँ, इसके बारे में उन्होंने कोशिश कर रहा है, जो स्टेट गवर्नमेंट है अभी कोशिश कर रहा है इसको जस्टिस मिले। लेकिन अगले जो सरकार था ममता बनर्जी का, उन्होंने सीधा इसके खून का साथ संबंध है, इसलिए उन्होंने उसको हटाने का कोशिश किया है। सीबीआई जो इन्वेस्टिगेशन कर रहा है, रिपोर्ट जमा दिया है, उसके बारे में सीबीआई की रिपोर्ट जमा दिया है, हमको नहीं दिया है हाई कोर्ट ने, उसको मिलेगा तो बाद में मिलेगा। आज सीएम आ रहा है आपको लड़की पे, सीएम आ रहा है एक,
अभय मेमोरियल ट्रस्ट हम लोग बनाया है, उसको ट्रस्ट का उद्घाटन करने के लिए उद्घाटन करने के लिए उन्होंने आएगा, उन्होंने उद्घाटन करेगा और क्या क्या काम आगे बढ़ाएगा वो बोलेगा हो जाएगा। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।